Day 8 teaching you random thing about Canva. আমি কিভাবে ইন্টারওয়াইন টেক্সট ইফেক্টটি ক্যানভা দিয়ে তৈরি করেছি, চলো সেটা আজকে দেখা যাক। প্রথমে ক্যানভাতে ঢুকে উইডথ 225 এবং হাইট 149 নিয়ে নিই। তারপর একটা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার নিই। তারপর টেক্সটটা লিখে দিই। টেক্সটের ফন্ট টাইম রাখি এবং টেক্সট স্টাইলটা ইটালিক রাখি। এরপর টেক্সটটাকে ইচ্ছামতো বড় করে মিডল বরাবর বসাই। এটাকে 9 অথবা 10 ডিগ্রির মতো রোটেট করি। তারপর টেক্সটে গিয়ে আবার অ্যাড হেডিং নিয়ে এরপর যে বাকি টেক্সটটা রয়েছে বাজার, কক্সবাজার, সো বাজারটা আমি লিখে দিই। সো বাজার টেক্সটার একটি কালার দিয়ে দিই। এরপর বাজার টেক্সটের ফন্টটা রাখি, সার্চ করি ফন্টে গিয়ে লিজ ইয়োর স্ক্রিপ্ট। এরপর এটাকে পছন্দ মতো কক্সবাজারের সাথে অ্যাডজাস্ট করে বসায় দিই। তারপর পেজটাকে ডুপ্লিকেট করে এবং বাকি যে মাঝখানে টেক্সট আছে সবগুলোকে ডিলিট করে দিই এবং বাজার টেক্সটটাকে কপি করে 2 নম্বর পেজে নিয়ে এসে পেস্ট করি। এরপর 2 নম্বর বাজার টেক্সটটাকে আমি পিএনজি ফরম্যাটে সাইজ একদম ফুল করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করি। এরপর ডাউনলোড করার পর ছবিটাকে আবার আপলোড করি। এরপর পূর্বের টেক্সটটাকে ডিলিট করে আমি এবং ছবিটাকে যে ছবিটা আপলোড করছি সেটাকে পছন্দ মতো জায়গায় বসাই এবং টেক্সটটাকে সামনে নিয়ে আসি, টেক্সট ইমেজটাকে। এরপর বাজার টেক্সট ইমেজটাকে ডুপ্লিকেট করি এবং একটাকে কক্সের পেছনে পাঠিয়ে দিই এবং সবগুলো এক এক করে ডুপ্লিকেট এবং কাট করে করে আমি এরকম একটা ফ্রেম নিয়ে আসি যেটাকে এরকম দেখতে দেখাই। তো দেখতে থাকো। এখানে বারবার ডুপ্লিকেট করার প্রয়োজন হয়েছে। তারপর এই পেজটাকে সেম আগের মতোই পিএনজি ফরম্যাটে ফুল সাইজে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করি। তারপর ডাউনলোড করা পেজটাকে আপলোড করি। তারপর নতুন একটা পেজ নিয়ে নিই। তারপর এই নতুন পেজটাতে আমি যে ছবিটা একটু আগে আপলোড করছি সেটা নিয়ে আসি এবং যেই ছবিতে আমি ডিজাইনটা করতেছি সেই ছবিটাও নিয়ে আসি। তারপর ছবিটাকে ফুল ফ্রেমে বসাই এবং টেক্সট যে ইমেজটা আছে সেটাকে আমি ব্রিং টু ফ্রন্ট মানে উপরে নিয়ে আসি এবং কক্সবাজার এই টেক্সট ইমেজটাকে এরকম জায়গায় রেখে আমি এডিটে ক্লিক করি এবং শ্যাডোতে গিয়ে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই এবং ডিসটেন্সটাকে একটু কমিয়ে দিই। সো এটাই হচ্ছে আমার আজকের ডিজাইনটি। যারা এই ভিডিওটি পছন্দ করেছো তারা ভিডিওটিতে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখো যেন পরবর্তী টিউটোরিয়ালগুলো সামনে আসে।